বর্তমানে বাংলাদেশের মোবাইল মার্কেটে দুটো মোবাইল পাওয়া যায় রিয়েলমির পক্ষ থেকে, যা 30,000 টাকার নিচে, এবং এই দুটো মোবাইল ওয়ান অফ দ্য বেস্ট গেমিং মোবাইল বলতে পারেন, বেস্ট ক্যামেরা মোবাইল বলতে পারেন এবং বেস্ট পারফরমেন্সওয়ালা মোবাইল বলতে পারেন। এখন দুটো মোবাইল থেকে কোন মোবাইলটি আপনি নেবেন, এবং দুটো মোবাইলে বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যায়। দুটো মোবাইলের একটি হলো রিয়েলমি 9SE 5G এডিশন এবং রিয়েলমি 9 Pro 5G এডিশন। তো বন্ধুরা, আজকে আমি দুটো ফোনের কম্পারিজন করবো, দেখবো কোন ফোনটি আপনার জন্য বেস্ট হয়। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি সোহাগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য এরকম কম্পারিজন ভিডিও, মোবাইল রিলেটেড ভিডিও এবং অন্যান্য গ্যাজেট রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এই চ্যানেলে। তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, দুটো ফোনের মাঝে বেশ কিছু কমন থিং আছে এবং দুটো ফোনের মাঝে বেশ কিছু ডিফারেন্সেস আছে। তো প্রথমে শুরু করবো আমরা কমন থিং নিয়ে। কি মিল আছে দুটো ফোনের মাঝে? দুটো ফোনের মিলের দিক থেকে খেয়াল করলে দুটো ফোনে আপনার 8.5 মিলিমিটার থিকনেস, দুটো ফোনে আপনার 200 গ্রামের নিচে পেয়ে যাবেন। রিয়েলমি 9SE 5G এডিশনটি আপনি 199 গ্রামে পেয়ে যাবেন, আর রিয়েলমি 9 Pro 5G আপনি 195 গ্রামে পেয়ে যাবেন। দুটো ফোনে আপনার সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, দুটো ফোনে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং দুটো ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে। এখানে রিয়েলমিকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ দুটো ফোনেই তারা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে এবং দুটো ফোনেই কিন্তু 5G মোবাইল। এখন যদি আলোচনা করি দুটো ফোনের ডিফারেন্সেস নিয়ে, তাহলে আমরা দেখতে পারি যে রিয়েলমি 9SE 5G এডিশনে আপনি ট্রিপল শট পেয়ে যাবেন, দুটো সিম কার্ডের সাথে সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু রিয়েলমি 9 Pro 5Gতে আপনি একটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, হয়তো বা আপনি দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে কিন্তু দুটো ফোনের ডিসপ্লে প্রাইস সেম, কিন্তু এখানে একটি বড় পার্থক্য আছে। পার্থক্যটা হলো রিয়েলমি 9SE-তে আপনার ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস 144 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। একটি হলো IPS LCD ডিসপ্লে এবং এটির PPI হলো 400। এদিকে রিয়েলমি 9 Pro-তে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে এবং এটিরও PPI হলো 400। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো রিফ্রেশ রেটে। এখন যদি আপনি গেমার হন, আপনার টার্গেট যদি থাকে গেমিং এবং আপনি ভালো মানের একটি গেমিং ফোন চাচ্ছেন, তাহলে রিয়েলমি 9 5G স্পিড এডিশনটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে, কারণ এই ফোনটিতে 144 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে এবং এই ফোনটি যে প্রসেসর, সেটাও কিন্তু একদম ফাটিয়ে দেওয়ার মতো একটি প্রসেসর। সে বিষয়ে সামনে কথা বলছি। ডিসপ্লে সেকশনে রিয়েলমি 9SE জিতে গেছে এবং দুটো ফোনে আপনি 500 ক্যামেরা কাটআউট পেয়ে যাবেন। এখন যদি প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনের প্রসেসরের মাঝে কিন্তু বিস্তর পার্থক্য, কিন্তু কমন থিং হলো দুটো ফোনের প্রসেসরে কিন্তু 5G প্রসেসর। রিয়েলমি 9SE যে প্রসেসরটি আছে, এটি কিন্তু মেনলি টার্গেট করা হয়েছে গেমিংয়ের জন্য, কারণ এটি একটি গেমিং বিস্ট প্রসেসর, এটা ইন্ট্রোডিউস করা অনেক ভালো। সে বিষয়ে আলোচনা করছি সামনে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে। আর এখনও যারা ভিডিওকে লাইক করেননি, কমেন্ট করেননি, তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন রিয়েলমি 9SE-তে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসরটি, যা হলো 6 ন্যানোমিটারের প্রসেসর। রিয়েলমি 9 Pro-তে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি, এটিও 5G প্রসেসর এবং এটিও 6 ন্যানোমিটারের প্রসেসর। এখন যদি আন্ট্রোডিউস স্কোর নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি 9SE-র আন্ট্রোডিউস স্কোর হলো 5,42,000-এর কাছাকাছি। গিগবেঞ্চ করলো সিঙ্গেল স্কোরে 788, মাল্টি করে 2712। এদিকে রিয়েলমি 9 Pro আন্ট্রোডিউস করলো 3,89,000-এর কাছাকাছি। যদি গিগবেঞ্চ স্কোর নিয়ে কথা বলি, তাহলে সিঙ্গেল স্কোর হলো 695, মাল্টি স্কোর হলো 2028। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন আন্ট্রোডিউস স্কোর এবং গিগবেঞ্চ স্কোরের দিক থেকেও রিয়েলমি 9SE মোবাইলটি এগিয়ে আছে। যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু বড় ধরনের কি ডিফারেন্সেস দেখতে পারবেন। ডিফারেন্সেসগুলো হলো রিয়েলমি 9SE-তে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের এবং এটিতে ব্যবহার করা হয়েছে সোনি IMX 586 সেন্সরটি এবং 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পেয়ে যাবেন। এবং রিয়েলমি 9SE-তে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ, 1080 ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS-এ এবং এখানে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখানে ব্যবহার করা হয়েছে সোনি IMX 471 সেন্সরটি। এদিকে রিয়েলমি 9 Pro-তে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হলো
64 মেগাপিক্সেলের 1.8 এপারচারের এবং এখানে ব্যবহার করা হয়েছে অমনিভিশন 6.4B সেন্সরটি, 8 মেগাপিক্সেল আলট্রা শুটার যার অ্যাপারচার হলো 2.8 এবং এখানে ব্যবহার করা হয়েছে অমনিভিশন D10 সেন্সরটি এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যেখানে ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি কোর M1 সেন্সরটি এবং এখানেও আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন যেখানে ব্যবহার করা হয়েছে সোনি IMX471 সেন্সরটি। তো বন্ধুরা, এখন যদি আপনার টার্গেট থাকে ভিডিওগ্রাফি এবং গেমিং একটি ফোন চান তাহলে Realme 9 SE মোবাইলটি আপনার জন্য বেস্ট হতে পারে, কারণ এখানে আপনি 144Hz রিফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি ফুলকে ভিডিও রেকর্ড করতে পারছেন 30 FPS এ। দুটো ফোনের ক্যামেরা স্যাম্পল আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। যদি ভিডিও নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনের একটুতে আপনি EIS বা OIS পাচ্ছেন না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে Realme 9 SE যে ভিডিও পারফরমেন্স সেটা কিন্তু একটু বেশি স্টেবল এবং দুটো ফোনে আপনি স্টেডি মোড পেয়ে যাচ্ছেন, মানে আলট্রা স্টেডি মোড পেয়ে যাচ্ছেন দুটো ফোনে। যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনে আপনি 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। যদি র্যাম রম নিয়ে কথা বলি তাহলে Realme 9 SE বর্তমানে বাংলাদেশে 8GB 128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, যার র্যাম টাইপ হলো LPDDR4X টাইপের আর স্টোরেজ হলো UFS 2.2 ভার্সনের। এদিকে Realme 9 Pro আপনি দুটো ভার্সনে পেয়ে যাবেন 6GB 128GB, 8GB 128GB, র্যাম টাইপ LPDDR4X ভার্সনের এবং স্টোরেজ হলো UFS 2.2 ভার্সনের এবং দুটো ফোনে আপনি আউট অফ দ্য বক্স Android 12 পেয়ে যাবেন এবং দুটো ফোনে আপনি Realme UI 3.0 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ফোনটি নিতে চান। যদি আপনার টার্গেট থাকে গেমিং বা আপনি ভালো একটি ক্যামেরা চান, ওভারঅল পারফরমেন্সের একটি ফোন চান, তাহলে Realme 9 SE স্পিড এডিশনটি আপনার জন্য ভালো হতে পারে এবং ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবসময়। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা মোটিভেশন পাবো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।